রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কি বলেছিলেন? মান দাখালা ফি বাইতিল্লাহ ফাহুয়া আমিন, যে ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। ওয়া মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যেই ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। যেই ব্যক্তি তার নিজের ঘরে অবস্থান করবে সে নিরাপদ। আল্লাহর নবী কয়েকজনকে মাফ করেননি, এর ভিতর একজন ছিল ইবনু খাতাল। বুখারী শরীফে আসছে ওয়া কানা ইবনু খাতাল মুতাআল্লিকুম বিআস্তারিল কাবা। ইবনু খাতাল কুলাঙ্গার আল্লাহর নবীর সম্মান খাটো করত, আল্লাহর নবীকে ব্যঙ্গ করে নানা ধরনের কবিতা লিখত। হাদিসে আসছে আল্লাহর নবী বলেছেন এই কুলাঙ্গার নবীর শানে ব্যঙ্গ করত, নবীকে নিয়ে কটূক্তি করত। মক্কা বিজয়ের দিন ইবনু খাতাল মুতাআল্লিকুম বিআস্তারিল কাবা, একবারে কাবা শরীফের গিলাফ ধরে আস্তিন ধরে লটকে আছে। সাহাবায়ে কেরাম বলেন এই কুলাঙ্গার নবীকে গালি দিয়েছে, এই কুলাঙ্গার নবীর সম্মানকে খাটো করেছে। সে যদি কাবা শরীফেও বসা থাকে, কাবা শরীফে সিজদায় পড়ে থাকে, তারপরে এই কুলাঙ্গারকে মাফ করা হবে না। সাহাবায়ে কেরাম সেই কুলাঙ্গারকে কাবা শরীফের গিলাফ ধরা অবস্থায় হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করলে তার শাস্তি মৃত্যুদণ্ড, তার শাস্তি মৃত্যুদণ্ড। এটার কোনো তওবাও নাই, তওবা করার কোনো অধিকার তার নাই, কারণ তার বলে যেটা করে ফেলছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়েছে, তিনি কয়েকজনের ঘোষণা করেছেন যে এদেরকে যদি কাবার লুকিয়ে থাকে তাও তাকে হত্যা করো, কাবার ভিতরে কাবার গিলাফের ভিতরে থাকলে হত্যা করতে হবে, এটা বলে দিয়েছেন। চলুন এবার আব্দুল্লাহ ইবনে খাতালের ঘটনাটি আপনাদের পড়ে শোনাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তখন তিনি মাথায় লৌহ শিরস্ত্রাণ পরিহিত ছিলেন। মাথা হইতে উহা যখন খুলিয়া রাখিলেন, তখন এক ব্যক্তি আসিয়া বলিল, হে আল্লাহর রাসূল, ইবন খাতাল কাবার গিলাফ ধরিয়া দাঁড়াইয়া রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহাকে হত্যা করো। মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নং 250। স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন, যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ইমাম মালিকের মুয়াত্তা হতে এই হাদিসটি ইমাম বুখারীও বর্ণনা করেছেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মক্কা জয়ের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় শিরস্ত্রাণ পরা অবস্থায় প্রবেশ করেন। যখন তিনি তা খুলে ফেললেন, এক ব্যক্তি এসে বলল, ইবনু খাতাল কাবার পর্দা ধরে আছে, যাতে তাকে ক্ষমা করে দেয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে কতল করো। বুখারী, হাদিস নং 3044। বলা হয়ে থাকে যে আব্দুল্লাহ ইবনে খাতাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কবিতা লিখত, এজন্যই তাকে মক্কা বিজয়ের পর হত্যা করা হয়েছে। চলুন এবার এই বিষয়ে সত্য ইতিহাসটি জেনে আসি। ইবনে হিশাম আব্দুল্লাহ ইবনে খাতাল সম্পর্কে লিখেন, ইবনে ইসহাক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু তামিম ইবনে গালিবের একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে খাতালকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, কারণ সে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাত আদায়কারী হিসেবে প্রেরণ করেছিলেন এবং তার সাথে আনসারদের মধ্য হতে একজনকে প্রেরণ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে খাতালের একজন দাস ছিল যে তার সেবা করত এবং সেও মুসলিম ছিল। তারা তিনজন বিরতি দিয়ে এক জায়গায় থামল এবং আব্দুল্লাহ ইবনে খাতাল তার দাসকে একটি ছাগল জবাই করে তার জন্য খাবার প্রস্তুত করার নির্দেশ দিল। তারপর সে ঘুমিয়ে পড়ল এবং জেগে উঠে দেখল যে কোনো খাবারই প্রস্তুত করা হয়নি। তাই সে রাগান্বিত হয়ে তার দাসকে হত্যা করল এবং ধর্মত্যাগ করে মক্কায় পলায়ন করল। মক্কায় আব্দুল্লাহ ইবনে খাতালের একজন নারী সঙ্গী ছিল এবং একজন গায়িকা দাসীও ছিল, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক গান গাইত। ইবনে হিশামের এই বিবরণ অনুযায়ী আব্দুল্লাহ ইবনে খাতাল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরকারি দায়িত্ব অর্থাৎ যাকাত সংগ্রহকারী হিসেবে প্রেরণ করেন। সে দায়িত্ব পালনের সময় নিজের দাসকে হত্যা করে, এরপর ইসলাম ধর্ম ত্যাগ করে মক্কায় চলে যায়। মক্কায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রুপাত্মক কবিতা এবং গান প্রচার করে। ইবনে হিশামের পূর্বে মামার ইবনে রাশিদ লিখেন, একজন দাস খাবার তৈরি করতে অবহেলা করায় ক্রোধে তাকে হত্যা করার পর আব্দুল্লাহ ইবনে খাতাল ধর্ম ত্যাগ করে। এরপর সে মক্কায় আশ্রয় নিতে পালিয়ে যায়, এই ভয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে খাতালের অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেবেন।
আব্দুল্লাহ ইবনে খাতালের পুরো ঘটনা পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে মক্কা বিজয়ের পর আব্দুল্লাহ ইবনে খাতালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে দাস হত্যা করার কারণেই। সে ধর্ম ত্যাগ করেছে, অথবা তার দুজন দাসী ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করে গান গাইতো, এজন্য তাকে হত্যা করা হয়নি। অনেকেই ধরে নেন যে আব্দুল্লাহ ইবনে খাতালের হত্যার মূল কারণ ছিল কবিতার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করা। আমাদের মধ্যে অনেকেই আব্দুল্লাহ ইবনে খাতালের ঘটনাটিকে প্রমাণ হিসেবে পেশ করে মুরতাদ হত্যাকে জায়েজ করতে চান। আবার অন্য একটি দল প্রমাণ করার চেষ্টা করেন যে শাতিমে রাসূলকে তওবার সুযোগ না দিয়ে হত্যা করা বৈধ। কিন্তু প্রাথমিক সূত্রগুলো ভালো করে পড়লে বোঝা যায় যে দাস হত্যা ছিল আব্দুল্লাহ ইবনে খাতালের মূল অপরাধ, যেই অপরাধ তাকে ক্ষমার অযোগ্য করে তোলে। চলুন এবার জেনে আসি যে আব্দুল্লাহ ইবনে খাতালের সেই দুইজন গায়িকা দাসীকে কি শাস্তি দেয়া হয়েছিল। ইবন হিশাম ইবন ইসহাকের বরাত দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে খাতালের একজন গায়িকা দাসী এবং একজন নারী সঙ্গী ছিল যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক গান গাইত। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও আব্দুল্লাহ ইবনে খাতালের সাথে হত্যা করার নির্দেশ দিলেন। তাবারি লিখেন, মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন মহিলাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, যাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে খাতালের 2 জন গায়িকা দাসীও ছিল। তারা দুজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক গান গাইত। তাদের একজন নিহত হয়, অন্যজন পালিয়ে যায় এবং পরে ইসলাম গ্রহণ করে। তাবারি বর্ণিত এই রাওয়ায়াত অনুযায়ী শাতিমে রাসূলের তওবা কবুল করা হয় যদি সে ইসলাম গ্রহণ করে। আল হাকিম এবং অন্যান্য ইতিহাসবিদরা বলেন, আব্দুল্লাহ ইবনে খাতালের 2 জন গায়িকা দাসী ছিল। তাদের নাম ফারতানা এবং সারা, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক গান গাইত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও আব্দুল্লাহ ইবনে খাতালের সাথে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। ফারতানা নিহত হন, তার সঙ্গী পালিয়ে যান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এক ব্যক্তি তার ঘোড়া দিয়ে তাকে পদদলিত করে হত্যা করে। তাছাড়া এটাও বলা হয় যে ফারতানাকে হত্যা করা হয়নি, বরং সে ইসলাম গ্রহণ করেছিল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকেও নিরাপত্তা দিয়েছিলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে খাতালের সেই 2 জন গায়িকা দাসীকে হত্যা করা হয়নি। লক্ষ্য করুন, ইবন ইসহাকের এই রাওয়ায়াতে আব্দুল্লাহ ইবন খাতালের 2 জন গায়িকার হত্যার নির্দেশের কথা এসেছে ঠিকই, কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছিল কিনা তা বলা হয়নি। তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে রাওয়ায়াতে বর্ণিত এই নির্দেশের অর্থ দণ্ড কার্যকর করা, কিন্তু তাবারির রাওয়ায়াতে বলা হচ্ছে তাদের একজন নিহত হয়, অন্যজন পালিয়ে যায় এবং সেও পরে ইসলাম গ্রহণ করে, অর্থাৎ একজন প্রমাণিত শাতিমে রাসূলকে ক্ষমা করা হয়। এদিকে আল হাকিম এবং অন্যান্য ইতিহাসবিদরা বলেছেন, এমনটাও বলা হয় যে তাদের একজন ইসলাম গ্রহণ করেছিল এবং অপরজনকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা প্রদান করেছিলেন, অর্থাৎ 2 জন শাতিমে রাসূলকেই ক্ষমা করা হয়েছিল। আমাদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে খাতালের এই 2 জন গায়িকা দাসীকেই নিরাপত্তা প্রদান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে মদিনার বিখ্যাত শাতিমে রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করেছিলেন, ঠিক একইভাবে এই 2 জন দাসী গায়িকাকেও ক্ষমা করেছিলেন। আমাদের মতে মক্কার অন্য সকলের মতো আব্দুল্লাহ ইবনে খাতালের এই 2 জন গায়িকাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যদি কেউ আমাদের সাথে দ্বিমত পোষণ করেন তবে আমরা বলবো, আপনারা তাবারি, ইবন কাসির এবং আল হাকিমের বর্ণনার কি জবাব দেবেন, যেখানে বলা হয়েছে যে তাদের একজনকে অথবা উভয়কেই নিরাপত্তা প্রদান করা হয়েছিল, ঠিক যেভাবে মক্কার সকল অধিবাসীদের নিরাপত্তা দেওয়া হয়েছিল। আপনাদের মতে তো শাতিমে রাসূলের কোনো ক্ষমা নেই, তাদের তওবাও নাকি গ্রহণ করা ইসলাম বিরোধী কাজ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদেরকে ক্ষমা করেছিলেন? আমরা আমাদের মতের পক্ষে আরেকটি যুক্তি উপস্থাপন করছি। ইতিহাসের সকল ছাত্রই জানে যে ইবন ইসহাকের সিরা সংকলনের সময়কালে ইমাম মালিকও তার মুয়াত্তা সংকলিত করছিলেন। লক্ষ্য করুন, মুয়াত্তাতে আব্দুল্লাহ ইবনে খাতালের বিষয়ে আলোচনা করা হলেও তার 2 জন গায়িকা বিষয়ে কিছুই বলা হয়নি। ইমাম মালিকের মুয়াত্তাতে বলা হয়েছে, তখন এক ব্যক্তি আসিয়া বলিল, হে আল্লাহর রাসূল, ইবন খাতাল কাবার গিলাফ ধরিয়া দাঁড়াইয়া রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহাকে হত্যা করো। বুখারীর রাওয়ায়াতেও আব্দুল্লাহ ইবনে খাতালের 2 জন গায়িকার হত্যার নির্দেশের বিষয়ে কিছুই বলা হয়নি। এক ব্যক্তি এসে বলল, ইবনে খাতাল কাবার পর্দা ধরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে কতল করো। গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমাম মালিকের মুয়াত্তা এবং বুখারী
উভয় জায়গায় শুধু ইবনে খাতালের নাম এসেছে। এখানে আব্দুল্লাহ ইবনে খাতালের দুজন গায়িকা, দাসী অথবা তাদের বিদ্রুপমূলক গান গাওয়ার কোনো উল্লেখই নেই। আমরা স্পষ্ট করে দাবি করছি যে আব্দুল্লাহ ইবনে খাতালের দাস হত্যার বিষয়টি ছিল কিসাসযোগ্য অপরাধ, অর্থাৎ হত্যার বদলে হত্যা। কোরআনের আয়াতে এর শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড। কিন্তু মালিক বা মনিবের আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কবিতা পাঠ করা কোরআন ও সুন্নাহর বিধানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ নয়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। মক্কার প্রায় সকল মুশরিকরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তে 23 বছর ধরে কটূক্তি করেছে। তাকে পাগল বলেছে, জাদুকর বলেছে, মিথ্যাবাদী, প্রতারক বলেছে। যেহেতু এগুলো কোনো শাস্তিযোগ্য অপরাধ ছিল না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সকল মুশরিকদেরকেই ক্ষমা করে দিয়েছিলেন। একইভাবে মদিনার বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে নীচ বললেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। তার জানাজায় শরীক হয়ে তার জন্য ক্ষমার প্রার্থনা করেছিলেন।